আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা হেলদি লাইফ উইথ ডাক্তার আফরান চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ প্রতিদিন আমি শিশু ও পরিবারের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। বন্ধুরা, এখন গরমের সময়, আর এই সময় শিশুদের মধ্যে দ্রুত বাড়ছে গ্যাস, পেট ব্যথা, ডায়রিয়া সহ জ্বর। আর এর সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো বাইরের খাবার। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো বাইরের খাবার খেয়ে কেন সুস্থ শিশুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই সকল কারণসমূহ এবং সেই কারণের সমাধান। বন্ধুরা, শিশুরা সাধারণত খুব পছন্দ করে চিপস, বার্গার, আইসক্রিম, ঠান্ডা শরবত, ফাস্টফুড। কিন্তু গরমের সময় এসব খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় খাবার পরিষ্কার থাকে না, পানি বিশুদ্ধ থাকে না, খাবার দীর্ঘ সময় খোলা থাকে, ফলে খাবারের মধ্যে তৈরি হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন, যার কারণে শিশুর পেটে তৈরি হয় গ্যাস এবং তা থেকে হয় অ্যাসিডিটি। বাহিরের অয়েলি ও স্পাইসি খাবার শিশুর ডাইজেস্টিভ সিস্টেমকে দুর্বল করে দেয়, ফলে পেটে গ্যাস জমে পেট ফাঁপা, ঢেকুর, অস্বস্তি, পেট ব্যথা শুরু হতে পারে, যাকে বলা হয় গ্যাস্ট্রিক ইরিটেশন। এরপর তা ধীরে ধীরে পরিণত হয় ডায়রিয়ায়। শিশু বারবার ওয়াশরুমে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের কারণে জ্বর চলে আসে। যখন শরীর ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে যায়, তখনই জ্বর চলে আসে। এর ফলে দুর্বলতা, শরীর ব্যথাও শিশুর দেখা দিতে পারে। অনেক মা বাবা ভাবেন, আরে একটু পেট খারাপই তো হয়েছে, একটু জ্বরই তো এসেছে, একটু বাচ্চা তো বারবার ওয়াশরুমেই যাচ্ছে। কিন্তু ডায়রিয়া ও বমির ফলে শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইটিস বের হয়ে যায়, ফলে তৈরি হয় ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা। শিশুর বিপজ্জনক লক্ষণগুলো আপনি কিভাবে বুঝবেন? শিশুর মুখ শুকিয়ে যাবে ধীরে ধীরে, চোখ বসে যাওয়া, ইউরিন কমে যাওয়া, অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া, শিশু কিছু খেতে না চাওয়া। যদি আপনি এ সময় সঠিকভাবে শিশুর টেক কেয়ার না করেন বা ট্রিটমেন্টের আওতাধীনে না নিয়ে আসেন, তাহলে কিডনি প্রবলেম, খিঁচুনি, এমনকি শিশুর প্রাণনাশের ঝুঁকিও থাকতে পারে। এ সকল ক্ষেত্রে প্রাথমিকভাবে ঘরোয়াভাবে আপনি কি করবেন? বিশুদ্ধ পানি শিশুকে বেশি করে পান করাতে হবে, ফল এবং ডাবের পানি দিতে হবে, হালকা খাবার দিতে হবে, বাহিরের খাবার বিশেষ করে বন্ধ করতে হবে। অবশ্যই চিপস, কোমল পানীয়, অতিরিক্ত ঠান্ডা খাবার শিশুকে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিছু লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ হতে পারে আপনার শিশুর জন্য একটি নিরাপদ আশ্রয়। হোমিওপ্যাথি সাপোর্টিভ কেয়ার হিসেবে গ্যাস্ট্রিক ইরিটেশন কমাতে, দুর্বলতা কমাতে, রিকভারি প্রসেস সাপোর্ট করতে সাহায্য করতে পারে। শিশুকে পরিষ্কার খাবার দিন, রাস্তার খাবার কম দিন, বিশুদ্ধ পানি পান করান, খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস করুন। বন্ধুরা, গরমে বাইরের খাবার থেকে শিশুদের গ্যাস, ডায়রিয়া ও জ্বরের মতন সমস্যা খুব দ্রুত বাড়তে পারে, তাই প্রথম থেকেই সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর হেলদি লাইফ উইথ ডাক্তার আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।